যে রাবণ লইয়া যাইতেছে, এইটাও রাজা দীক্ষা লেছি। দেখছেন তার ভক্তি কত। এই জন্য ভাগবতের আসনে বৈশা যারা একমন হয়, একমন হইলে অদ্যাপিও সেই লীলা করে গুড়া রায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো একমন হইলে তাকে কিন্তু দর্শন পাওয়া যায়। কিভাবে দর্শন পাওয়া যায়? কিভাবে দর্শন পাওয়া যায়? এখন লুসন দাস দূর থেকে, লুসন দাস, কবি লুসন দাস প্রভুর গ্রন্থ লিখতেছে। প্রভুর গ্রন্থ যে লিখতেছে, গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে আইসা জন্ম নিছেন ভগবান শ্রীকৃষ্ণ। নদিয়াতে আইসা যে তিনি জন্ম নিছেন, নিয়া যেদিন বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ের প্রথম রাতে তিনি যখন রাত্রি যাপন করতে যাইতেছেন, এই সময় চৌকাঠের মধ্যে আঘাত পেয়ে তার কনিষ্ঠ আঙ্গুল ফাইটে গেছে। যে লুসন দাস সুন্দর কইরা কবির গ্রন্থের ফয়াত দিয়া সাজাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আইনা দেখাইছে যে প্রভু দেখো তো এই লীলা লেখা ঠিক আছে কিনা। ঘটনা ঘটছে কোথায়? নদিয়ায়। আর লুসন দাস অন্তর্যামী রূপে তিনি সেইটা দেখছেন, দেখা তিনি এটা লেখছেন এবং লেখা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দেখাইছে। কইছে দেখো তো প্রভু তোমার এই লীলা ঠিক আছে নি? কইছে তুমি এটা কিভাবে জানলে লুচন দাস? তুমি কেমনে জানলা? এটা তো আমি জানি, আর আমার বিষ্ণুপ্রিয়া জানে, আর জগতের কেউ জানে না। কারণ আমি বিবাহের প্রথম রাতেই যে চৌখাটে আঘাত খেয়ে আমার পা কেটে গেছে, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া আমার মাতা শশীরানী মনে কষ্ট পাবেন এবং তিনি দৈব ঘটনা মনে করবেন বলে তিনি তার কাপড়ের আঁচল কেটে আমার এই চরণ বেঁধে দিয়েছেন। আমি শুধু এটা তুমি এইভাবে কিভাবে দেখলে? এত সুন্দর করে তুমি লিখলে, কিভাবে কাপড়ের আঁচল কাটলো, চরণ কিভাবে বাঁধলো, তা তুমি কিভাবে দেখলে? তখন কইছে আমার বাড়ির চাকর ঈশান দাস, গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে যে চাকর ঈশান দাস, ঈশানও তো জানে না, মা শশীরানীও জানে না, তুমি জানলে কেমনে? কইছে শুনো গৌর সুন্দর, তুমি যেখানেই যাও, তুমি যেভাবেই থাকো না কেন, তুমি আমার জ্ঞান চক্ষুকে, আমার চর্ম চক্ষুকে ফাঁকি দিলেও আমার অন্তরাত্মার চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারবে। আমি এখানে যে তোমার এই হৃদয়ের আসনে তোমাকে যে বসিয়ে রেখেছি, তুমি কোথায় যাও কি করো আমি সকলেই দেখতে পাই। এই জন্য ভাগবত রচনায় পরীক্ষিত মহারাজকে সুখদেব গোসাই বলছেন, দেখুন পরীক্ষিত মহারাজ, ওই তো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ যুগল আজকে ভূমণ্ডলে পতিত হলো। পরীক্ষিত মহারাজ ভক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন। তাই তো আজকে রাজাও কি করলেন? এই জন্য যারা একমন হইয়া শুনে, প্রভুর কথা শুনে, তার দেহ মন তৃপ্ত হয়ে যায়, তার ইন্দ্রিয়গুলো সবশে আইসা যায়, তার নব ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, নবদ্বার কারাগার সকলগুলোই গোবিন্দমুখী হয়। এই জন্য বলছে শ্রবণে পঠনে হয় সম অধিকার। যারা পাঠ করে আর যারা শুনে তারা সমান অধিকার হয়ে যায়, সকলের সমান অধিকার হয়ে যায় এবং গোবিন্দমনা হয়। আজকে রাজা যে সীতার হরণ শুনছে, দেখতেছে যে মা সীতাকে রাবণে নিয়ে যাইতেছে। রাজা তো সাথে সাথে উন্মাদ হইয়া ডাল তলোয়ার লইয়া দৌড়াইতেছে, অশ্ব ঘোড়া লইয়া সীতার পিছে যাইতেছে। রাজা দেখতেছে যে সীতারে হরণ করিয়া ক্ষীরোদর সাগরে যাইয়া তিনি অশ্ব লইয়া জম্প দিয়া ঢাল তলোয়ার লইয়া অশ্ব নিয়ে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়া পড়ছে। সমুদ্রে যখন পড়ছে তিনি তো আর দিক বিদিক পাইতেছেন না। শেষে প্রভু করুণার সাগর, ক্ষীরোদর সাগর হইয়ে এই রাজাকে তার শ্রীচরণে মিশিয়ে। আমরা দেখেন শুধু মনের কারণে গোবিন্দ মিলে, আর দুনিয়ার কিছু দিয়ে মিলে না। দেখেন এই জন্য বলছে রামায়ণে বলে, দক্ষিণেতে করিবন্দন ক্ষীরোদর সাগর, যেই সাগরে স্নান করেছেন রাম রঘুবর। আমি আর পাঠ করব না,
আমার এই পাঠ আজকের জন্য এখানেই আমি সমাপ্ত করছি। আপনারা সকলে আমার অপরাধ ক্ষমা করবেন। যদি সময় থাকতো অফুরন্ত কৃষ্ণ কথা, কৃষ্ণের কথা, রাম কথা বলতাম, আপনাদের শ্রীচরণের আশীর্বাদ দিতাম। আমার যদি কোনো ভুল থাকে, কোনো অপরাধ থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। হয়তো আজ এই বছর আসছি, কোন দিন প্রাণবায়ু আপন বায়ু আমার সাথে বৈরী হয়ে এই দেহ থেকে বের হয়ে যায়, তার কোনো ঠিক নাই। যদি এ জ্ঞানত চক্ষে, অজ্ঞানত চক্ষে কোনো অপরাধ করে থাকি, আপনারা নিজের সন্তান জ্ঞানী আমাকে ক্ষমা করবেন। আমাদের একজন পরম ভাগবত দীপক দা আসছেন, উনি পরম বৈষ্ণব। দীপক গোস্বামীর মুখে আমরা কিঞ্চিত কৃষ্ণ কথা অল্প একটু শুনবো, উনার মুখ থেকে একটু শুনবো। যদি তাদের মুখ থেকে না শুনি, বলছে, তাইলে আমারও অপরাধ হয়। আমি পাঠের মঞ্চে বৈশাখ বড় পণ্ডিত হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। এই জন্য গীতাতে বলছে, হে অর্জুন, অর্জুন জ্ঞানী হইও না, পণ্ডিত হইও না, তপস্বী হইও না, যশস্বী হইও না, চতুর্বেদী ব্রাহ্মণ হইও না। অর্জুন ভক্তি দিয়া কৃষ্ণকে বলছে, তাইলে আমি কি হব? আমি কি হব? কইছে, তুমি আমার ভক্ত হও, আমি যেন গোবিন্দের ভক্ত হইতে পারি এবং আপনাদের ভক্ত হইতে পারি। আপনাদের একটু বলবেন না দাদা, আমি অসুস্থ, আমার মাথা যাই হোক, ভক্তদের থেকে না, হরে কৃষ্ণ না, একটু না না, বাবাই কো, বাবাই কো, জয় নিতাই। শুধু ভক্তগণ, সবার ত্রিপাদ পদ্মে এই অদমের অনন্ত কোটি দণ্ডবত। দেখেন, শাস্ত্রে বলছে, ভারত ভূমিতে জন্ম হইয়াছে যাহার, নিজ জন্ম সার্থক করি কর পর উপকার। তদ্রূপ আমাদের এই পৃথিবীতে সনাতন ধর্মে যারাই জন্মগ্রহণ করছেন এবং সাধু গুরু বৈষ্ণব যতই আছে, নিজে নিরভিমান হয়ে এবং নিজে সমস্ত কিছু, এই পৃথিবীর অর্থ সম্পদ সব কিছু ছেড়ে যদি আমরা গোবিন্দমনা হইতে পারতাম, তাহলে যে কত উত্তম হইত। কারণ এইবার কলির যুগে দেখেন, গৌরাঙ্গ সুন্দর যে সহজ সরল ভজন আমাদের মাঝে নিয়ে আসছেন, আর কোনো যুগে সেই ভজন ছিল না। কারণ প্রভু ত্রেতা যুগে আসছেন অযোধ্যার রাজা, দাপর যুগে আসছেন তিনি দ্বারকার রাজা ছিলেন। কিন্তু কলিতে এইবার জীবের দ্বারে দ্বারে নিজের সন্ন্যাস হয়ে, সন্ন্যাস নিয়ে, নামের মালা নিয়ে জীবের দ্বারে দ্বারে আসছেন। এতে উত্তম আর কিছুই হয় না। এবং তিনি বলছেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে দিবে তুমি ভব সিন্ধু পারি। তাইলে এতে শ্রেষ্ঠ আর কিছু আছেন? আবার বলছে যে আমাদের এই পৃথিবীতে যত হ্যান্ডবিল আছে, সকল হ্যান্ডবিলের উপর দিয়ে এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে যে মুখ্য কথাটা বলছেন, যে হে অর্জুন, তুমি আমার প্রিয় হইতে প্রিয় উত্তম, এসো তোমাকে আমি গুহ্য হইতে গুহ্যতর কথাটি বলিতেছি, যাহা করিলে তোমার আর কিছুই করিতে হইবে। তখন প্রভু কি বলছেন? সর্বধর্মানং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, উহং তাং সর্ব পাপেভ্যো মুখ্যই স্বামী মাসুচ। তদ্রূপ এই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি একমাত্র আমাকে স্মরণ করো এবং ভজনা করো, আমি তোমাকে শেষের দিনে মুখ্য প্রাপ্তি দিয়ে দেব। তাইলে যেই জিনিস পাইলে আর কিছুই লাগে না এবং এই জাগতিক জগতের জরা বেদিতে দুঃখ কষ্ট ভোগ করতে হয় না, তাইলে এই উত্তম জিনিস তো আর হয় না। তো গৌরাঙ্গ সুন্দর এবার মুখ্য জিনিস নিয়ে আসছেন, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলং কৌল নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যতা। কিন্তু আমাদেরকে প্রভু বলছেন, একমাত্র নাম ছাড়া এই কলির যুগে আর অন্য কিছুতে গতি নেই। কিন্তু দেখেন, আজকে আমরা
100 কোটি সনাতন ধর্ম অবলম্বী হয়েও একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত আছে নাই তো। কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অরণ্য চিত্তং তুমাং যে জন্য পর্যুপসতে তেসাং নিত্যাদিং যুক্তানাং যুবক এবং বহম বহম। অরণ্য চিত্তটা কি? একমাত্র প্রভু ব্যতীত আর অন্য কিছু চিন্তা না করা। তা আমাদের সাধুগুরু বৈষ্ণবদের চিচরণে এটি মিনতি থাকবে, সকলে সকলের দম্ভ অহংকার ভুলে যে এই জাগতিক জগতের জীবে কিভাবে প্রভুকে পাইতে পারে সেই সিদ্ধান্তগুলি আপনারা শাস্ত্র গ্রন্থ খুলে খুলে তাদেরকে জানান এবং সকলকে একভূতে প্রভুর চরণের দিকে ধাবিত করেন। এটাই তো উত্তম। এজন্য আমি আজ থেকে না হলেও 20 বছর আগে নারায়ণগঞ্জে একটা কথা শুনেছি, ওই যে তারা যে করে বড় পীরের পিছনে দাঁড়িয়ে খাজায় নামাজ পড়লে বেচতে যাইব কা। এটা শুধু খাজারে বলছে, কিন্তু খাজা কি করছেন? এই গ্রামের যত লোক আছে সকলকে এনে বড় পীরের পিছনে নামাজে দাঁড় করাইলেন। বড় পীর নামাজ শেষ করে পিছনে ফিরে দেখছে যে লোকের কোনো অভাব নেই। ওই যে এই খাজা তুমি কি করলে? আমি তো শুধু তোমাকে বলছি, কিন্তু তুমি যে এই সকল লোককে নিয়ে আসছো তাদের জন্য তো তোমার দুজকে যাইতে হবে। বলছে আমি এই সকল জীব যদি ব্যস্তবাসী হয়, আমি একজন যদি দুজকে যাই আমার কোনো ভুল নাই। তদ্রুপ মনুষ্য হয়ে অন্যের হিতার্থে কর্ম করাই তো উত্তম। এজন্যই দেখেন আরেকটু কথা বলি, এইবার গৌরাঙ্গ সুন্দর স্বর্গের দ্বার খুলে দিতেন, দেবতাদেরকে মনুষ্য কুলে এসে প্রভুকে ভজন করে প্রভুর চরণ সান্নিধ্য লাভ করার সুযোগও দিচ্ছেন। কিন্তু আমরা হেন মানব জনম পাইয়া আমরা কি করতেছি? এজন্য বলছে দেবতারা বাঞ্ছা করে মানব হইতে, মানব হইয়া কেন যাও 84 জমিতে। দেবতারও বাঞ্ছা করে মানব হইয়া প্রভুর চরণ সান্নিধ্য লাভ করার জন্য, আর আমরা হেন মানব হয়ে 84 দিকে ঢুকতেছি। এই জন্য বলছে এই নাম করিতে করিতে পাইবে রত্ন সোনা, এই নাম করিতে করিতে যাইবে দক্ষিণ। আসলে সঠিকভাবে যদি নাম করা না যায় তাহলে প্রভুকে পাওয়ার সম্ভাবনা নাই। প্রভু কিন্তু এই যে চৈতন্য গ্রন্থে অনেক সুন্দরভাবে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুকে চিনার জন্য, বোঝার জন্য, জানার জন্য অনেক কিছু দিয়েছেন। এই বেদ শাস্ত্র সম্বন্ধে এবং সমাধি করার সম্বন্ধে সমস্ত তত্ত্ব কিন্তু দিয়েছেন। আমরা কিন্তু সেগুলি গ্রহণ করি না, প্রভুকে সেভাবে চিনতে পারি না। প্রভুর সেই শাস্ত্রীয় বাণী, প্রভুর সেই আজ্ঞা আমরা মানতে পারি না। তো সকলের চিচরণে এটি মিনতি, আর দীর্ঘায়ু করি না। সকলে আমরা একভূত হই, একভূত হয়ে প্রভুকে কিভাবে লাভ করতে পারি সহজভাবে সেই কামনাই রইল। জয় নিতাই, দয়াল শ্রী দয়াল শ্রী। সাধু হরি হরি।